ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে টপিকটা সম্পর্কে শিখব সেটা হচ্ছে সেন্টেন্স। এই বিষয়টা সম্পর্কে আমাদের অত্যন্ত জানাটা খুবই দরকার। তো এই ভিডিওটা তাদের জন্য যারা এখনও পর্যন্ত সেন্টেন্স সম্পর্কে অবগত নয়। তো শুরু করা যাক। তো সেন্টেন্স, আমরা প্রথমে জানবো যে সেন্টেন্স কী বা সেন্টেন্সের এক্সাম্পল এবং সেন্টেন্স কত প্রকার ও কী কী সেটা সম্পর্কে ভালোভাবে অবগত করাবো। তো প্রথমে আমরা জানবো যে সেন্টেন্স কী। আচ্ছা, আমরা এখানে জানবো যে আ ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ড, আ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ ক্লিয়ার মিনিং ইন এ গিভেন কনটেক্সট ইজ কল্ড আ সেন্টেন্স। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে একটা ওয়ার্ড অথবা আ গ্রুপ অফ ওয়ার্ডস মানে একের বেশি ওয়ার্ডস, যেটা কি থাকতে হবে, একটা ক্লিয়ার মিনিং, একটা পরিষ্কার একটা অর্থ থাকতে হবে, ঠিক আছে? এবং সেই গিভেন টেক্সটের মধ্যে বা সেই সেন্টেন্সটার মধ্যে একটা কী থাকতে হবে, একটা ক্লিয়ার মিনিং থাকতে হবে বা পরিষ্কার একটা মানে থাকতে হবে, অর্থ থাকতে হবে। সেটাকেই আমরা কি বলবো, সেন্টেন্স বলবো। ওকে, এবার আমরা জানি সেন্টেন্স যদি এক্সাম্পল দিয়ে আমরা বোঝাতে চাই তাহলে কী হবে, হি রিডস ইন ক্লাস 4, তার মানে সে ক্লাস 4-এ পড়ে। ওকে, এবার আমাদের জানা দরকার যে সেন্টেন্স আবার কি হতে পারে, একটা সিঙ্গেল ওয়ার্ডও সেন্টেন্স হতে পারে। যেহেতু এখানে দেওয়াই আছে, সেই ডিফিনিশনটার মধ্যে এখানে দেওয়া আছে আ ওয়ার্ড। ওকে, তাহলে এখানে আমি যদি এক্সাম্পল দিই যে সিঙ্গেল ওয়ার্ড একটা সেন্টেন্স, দেখেন আপনাদের কাছে প্রশ্ন আসতেই পারে। তো মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার আমরা কখন বলি, যখন আমরা স্যারকে মানে স্যারের আদেশ নেই, ঠিক আছে, ক্লাসে প্রবেশ করার সময় যখন দেখেন যে ক্লাসের মধ্যে স্যার প্রবেশ করেছে অলরেডি, তো আপনি বাইরে আছেন দরজার বাইরে, তখন স্যারের কাছ থেকে যখন আমরা প্রশ্ন করি বা সরি যখন আমরা কী করি, আদেশ নেই যে মে আই কাম ইন স্যার, তখন স্যার কী বলবে আমাদের, কাম। যে এই যে শব্দটা, এই যে কাম, এই কামের মাধ্যমে কি হচ্ছে যে টোটাল একটা মিনিং এখানে বোঝা যাচ্ছে, যার জন্য এটাকে আমরা কী বলবো, একটা সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে তোমার সেন্টেন্স কত প্রকার ও কী কী। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে সেন্টেন্স, এই যে সেন্টেন্স কত প্রকার, 5 প্রকার। প্রথম যে ভাগটা সেটাকে আমরা কি বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স, বা এটার আরেকটা নাম দিতে পারি, সেটা হচ্ছে স্টেটমেন্ট। এই অ্যাসার্টিভ বা স্টেটমেন্টের বাংলা মানেটা কি, সেই বিবৃতিমূলক একটা বাক্য। ওকে, এই সম্পর্কে আমরা পরবর্তীকালে একদম বিশদভাবে জানব। তো আজকে আমরা শুধুমাত্র যে সেন্টেন্সের ভাগগুলো সম্পর্কে একটা বিশদ ধারণা দিতে এই ভিডিওটা তৈরি করা। তো নেক্সট যে সেন্টেন্স সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, বা যেটাকে আমরা কি বলতে পারি, কোশ্চেন বলতে পারি, যেটাকে আমরা বাংলায় বলি প্রশ্নসূচক বাক্য। ওকে, এবার সেন্টেন্স নাম্বার 3, সেটা আর একটা ভাগ হচ্ছে কি, ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এটার আবার 3টা ভাগ রয়েছে, সেটা হচ্ছে কমান্ড বোঝাতে পারে, আবার রিকোয়েস্ট, আবার অ্যাডভাইস। এগুলোর বাংলা মানে হচ্ছে আদেশ বা অনুরোধ বা উপদেশমূলক বাক্য। এই 3টাকে আমরা কি একসঙ্গে জুড়ে দিই, সেটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, বা আদেশমূলক বাক্য। নেক্সট যে সেন্টেন্স সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। এটার আবার 2টো ভাগ, একটা ডিজায়ার বোঝাতে পারে, আবার প্রেয়ার বোঝাতে পারে। ওকে, সেটার মাধ্যমে সেটা হচ্ছে তোমার তৈরি হয় অপটেটিভ সেন্টেন্স। নেক্সট যে সেন্টেন্স বা লাস্ট যে সেন্টেন্স সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেটা হচ্ছে তোমার কী বোঝায়, মনের যে ইমোশন বোঝায় বা আবেগ বোঝায়। ওকে, এটাকে আমরা কি বলি, আবেগমূলক বাক্য। এই যে 5টা সেন্টেন্স, এই 5টা সেন্টেন্স সম্পর্কে আমরা 5 ভাগ সেটা সম্পর্কে আমরা বিশদভাবে জানলাম, এবং সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্সের এক্সাম্পল এবং সেন্টেন্স কত প্রকার সেটা সম্পর্কে আমরা বিশদভাবে এই ভিডিওটার মধ্যে জানলাম। তো এই সেন্টেন্স সম্পর্কে একটা ভাগ সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে বিশদভাবে জানবো। বন্ধুরা, এই ভিডিওটা যাদের অসুবিধা আছে সেন্টেন্স সম্পর্কে, তারা এই ভিডিওটাকে পুরোপুরি দেখবেন এবং সেন্টেন্স সম্পর্কে ধারণাগুলো একদম স্বচ্ছ এবং সচ্ছল হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।